প্রসঙ্গ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন চৌধুরীর সংসদে গণভোট নিয়ে যে কথাটা বলছেন সেটা একটা সময় মানুষ অন্ধভাবে বিশ্বাস করতো রাজনীতিবিদদের, বিশেষ করে বেশ কয়েকটা নির্বাচনে। আমি ছোটবেলা থেকেই দেখতাম যেটা, যে রাজনীতিবিদরা যে কথাগুলো বলে সেগুলাই সত্যি হবে, তাদের কাছে যেটা মানে নির্বাচনের আগে যে ওয়াদা দেয় সেটাই সঠিক। ধীরে ধীরে রাজনীতিবিদদের উপর থেকে মানুষের এই গত 20-25 বছরের রাজনীতিবিদদের উপর থেকে টোটালি আস্থা উঠে গেছে। তার কারণটা হলো রাজনীতিবিদ মানেই মিথ্যা কথা বলবে, রাজনীতিবিদ মানেই মিথ্যা প্রতিশ্রুতি দিবে, আর রাজনীতিবিদ মানেই হইলো যে কিছু 2 নম্বরই কথা। কোনো ভালো ফ্যামিলির ছেলেরা, ভালো ট্যালেন্ট ছেলেরা ভালোভাবে তারা কেন রাজনীতিতে যাবে, কারণ তারা তো ভালো স্টুডেন্ট, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। তো এই যে কথাগুলো যে সমাজে প্রচলিত ছিল সেগুলো কিন্তু কোনো রাজনীতিবিদ সরাসরি নিজেদেরকে এখন পর্যন্ত বলে নাই, প্রমাণ করে নাই যে না আমরা এরকম মিথ্যা কথা বললে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় যায়। তো এই প্রথম সংসদের মধ্যে দাঁড়িয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব সাহসের সাথে কথাটা বলছে। আমি খুব অ্যাপ্রিসিয়েট করি তার এই কথাটা, কারণ এই কথাটার সাথে আমাদের সাধারণ মানুষের চিন্তা খুবই ঘনিষ্ঠভাবে জড়িত। যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রীর পরেই বলা যায় যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাব, তারপরে সে যেভাবে আইন নিয়ম সংবিধান নিয়ে কথা বলে সেই হিসাবে সবার দৃষ্টি আকর্ষণ তো আছেই তার প্রতি। উনি সংবিধানের মধ্যে দাঁড়িয়ে রাজনীতিবিদদের মানে তথাকথিত রাজনীতিবিদদের সত্যিকারের চরিত্রটা সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন। এর চেয়ে বড় মানে আমাদের জন্য এর চেয়ে বড় পাওয়ার কি হইতে পারে, যে একটা রাজনীতিবিদদের মানে ওই দলগুলো যারা করে, আমি বলবো না সব রাজনীতি দল, তাদের চরিত্রটা তুলে ধরছেন। এখন আমার কথাটা এই জায়গাতেই যে উনি আসলে হুট করে যে বলে ফেলছেন তা না। যদি হুট করে বলতেন তাহলে তো এনসিপি, জামাতে ইসলাম, তারপর সাধারণ মানুষের জন্য অনেকে আগে থেকেই এই জুলাই সনদ নিয়ে কথা বলতেছিল, গণভোট নিয়ে কথা বলতেছিল, তখন তো উনি স্বীকার করেন নাই। কিন্তু উনি এতটুকু চাপে পড়ে গেছেন, প্রেশারে পড়ে গেছেন, যে প্রেশারে পড়ে গিয়ে হয়তো সত্য কথাটা বলতে বাধ্য হয়েছেন। দ্যাটস গুড, সত্য কথাটা বলছেন। কিন্তু আমার কথা হলো যে আমরা সাধারণ মানুষ যারা, আমি যদিও একজন একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, তারপরে সাধারণ মানুষ যারা, তাদের চিন্তা করার খুব বড় একটা জায়গা আছে যে কেন আপনারা এরকম একটা মিথ্যা রাজনৈতিক দল। ডেফিনেটলি বিএনপিতে যারা ভোট দিচ্ছেন তারাও এইটা চিন্তা করে ভোট দেন নাই যে তার দল একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়া তারপরে নির্বাচনে গেছে। এটা যেটাই হোক, কি বলে গণভোট ভালো ছিল না খারাপ ছিল সেটা আমি বলতেছি না, বলতেছি প্রতিশ্রুতি মানুষের কাছে যে কথাটা দেওয়া হয়েছে সেটা মিথ্যা। তার মানে কেন এরকম একজন মিথ্যাবাদী, এরকম একজন মিথ্যুক, এরকম একটা শ্রুতিপুতি মানে অদা করে অদাভঙ্গ করা দলকে মানুষ কেন ভোট দিবে, মানুষকে কেন? তো এই জিনিসটা নিয়ে আমার মানে খুব খটকা লাগছে যে আমরা যেটা মনে মনে ভাবতাম রাজনীতিবিদ সম্বন্ধে, সাধারণ মানুষজন সেটা বুঝে আসছিল, যার কারণে অনেকদিন মানুষ রাজনীতিক মানে এখনও আর কি রাজনীতিবিদদের বিশ্বাস করতে যায় না। এই জন্য নির্বাচন আসলে যে যা পারে যতটুকু পারে ইনকাম করে নেয়, দেশের জন্য চিন্তা করে না। তো আমাদের সালাউদ্দিন সাহেব সেটা মানে খুব নগ্নভাবে প্রমাণ করে দিয়েছেন, ধন্যবাদ ওনাকে। তো সাধারণ মানুষের জন্য চিন্তা করার সময় আসছে যে আপনারা কোন দলকে ভোট দেবেন, কারা আপনাদের কথা বলে, কারা আপনাদের সাথে ছলচাতুরি করে। ওই সংসদের মধ্যে দাঁড়ায় যারা এরকম বুক ফুলাইয়া কথা বলতে পারে তারা কখনোই সাধারণ মানুষজনের ইমোশনের সাথেও জড়িত হইতে পারবে না, সাধারণ মানুষজনের অধিকারেও কথা বলবে না। তারা তাদের ছলচাতুরি দিয়ে দেশ চালাবে। ধন্যবাদ সবাইকে।